Hello, bro. Hope that you are well. আজকে আমাদের ইংলিশ মিডিয়াম এক্সপ্রেসে ধারাবাহিক ইকোনমিক্স এক্সপ্রেসে আজকে আমরা জানবো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি? গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, এটাকে বলা হয় আবার পুঁজিতান্ত্রিক অর্থনীতি। এটা হচ্ছে যে এখানে কি করা হয়, ব্যক্তি মালিকানা স্বাধীনতা দেওয়া হয়, ব্যক্তি মালিকানা প্রদান করা হয়, যে উৎপাদনের যে উপকরণ গুলো আছে সেই উপকরণ গুলোকে ব্যক্তিগত মালিকানায় আওতাধীন আছে। অবাধ প্রতিযোগিতা হয়, এখানে আপনি যেরকম ইচ্ছে সেরকম উৎপাদন করতে পারবে, আপনাকে কেউ বাধা প্রদান করবে না। এবং এখানে সরকারি সরকারি হস্তক্ষেপ নেই। কি সরকারি হস্তক্ষেপ নেই মানে সরকারি কোনো বাধা প্রদান করবে না। আর এটা বৈশিষ্ট্য কি? এটা বৈশিষ্ট্য তাহলে এটা সংজ্ঞা আমরা করে দিতে পারি যে অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, অবাধ প্রতিযোগিতায় উৎপাদন করা হয় এবং সরকারি হস্তক্ষেপ নেই, সেই অর্থনীতিকে আমরা ধনতান্ত্রিক অর্থনীতি বলতে পারি। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা, একক উদ্যোগ, একা একা উদ্যোগ নিতে পারে, উদ্যোগের স্বাধীনতা। আপনি যদি টাকা থাকে বা ধন থাকে তাহলে আপনি কি করতে পারেন, পুঁজি থাকলে আপনি উদ্যোগ নিতে পারেন। তারপর হচ্ছে ভোক্তা স্বাধীন সার্বভৌমত্ব, এখানে ভোক্তার জন্য নির্দিষ্ট করে টাকা নির্দিষ্ট করে রাখা হয় না কোনো কিছু, ভোক্তা যতটুকু চাই ততটুকু সে আহরণ করতে পারে, ততটুকু সে ভোগ করতে পারে। এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে নিজে অদৃশ্য হাতের মাধ্যমে দাম ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এখানে সমাজের শ্রেণী বিভক্তি হয়ে যে সমাজের দুই ধরনের হয়, যে একটা হচ্ছে পুঁজিবিদ এবং বা শ্রমিক শ্রেণী, দুই শ্রেণীতে পরিণত হয়। এছাড়াও মুনাফা অর্জন, এখানে বেশি বেশি মুনাফা অর্জন করার লক্ষ্যে মূলত গণতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিক অর্থনীতি পরিচালিত হয়। এছাড়া বৃহদায়তন অর্থনীতি, এখানে যেহেতু আমাদের ধন বা পুঁজি বেশি, সেক্ষেত্রে আমরা বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বেশি পরিচালিত হয়। আয় বন্টনের সমাধান, আপনার টাকা যেমন, আপনার পুঁজি যেমন, সেভাবেই আপনাকে আয় বন্টন করা হবে। অর্থাৎ এখানে অসমতা ভাবে দাম বন্টন করা হয়।